দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন, বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বুকের ডান পাশে ক্ষত, রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। মৃতের নাম শুভঙ্কর ঘোষ, বাড়ি কালিয়াচক থানার আকন্দ বাড়িয়া অঞ্চলের মিলিক সুলতানপুর সাইলাপুর এলাকায়। এক বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। গতকাল থেকে নিখোঁজ ছিল সে। আজ বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বুকের ডান পাশে ক্ষত, রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা অনুমান করেন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে, যদিও কে বা কারা গুলি করলো বা কেন করলো, কি উদ্দেশ্যে করলো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। কি ঘটেছে এখানে? ঘটনাটা আমি বাড়িতে ছিলাম, বাড়িতে গ্রাম থেকে আমারই বাবা বাড়িতে গিয়ে বলছে যে এরকম একটা যে ছেলেটা মারা গেছে তার বাবার নাম প্রদীপ ঘোষ। প্রদীপের ছেলে ছোটো ছেলেকে গুলি করেছে। গুলি কে করেছে বলতে বললো যে কে করেছে জানে না, করে আসে আমার বাড়ির পড়ার পিছনে চলে আসে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, বাড়ি গেলাম, আবার স্পটে আসলাম। স্পটে এসে দেখছি যে পড়ে আছে, মারা গেছে। কি অবস্থায় পড়েছিল? চিথে উপর দিকে মুখ করে চিথ অবস্থায় পড়ে আছে। সাইডে দেখলাম যে রক্ত ডান সাইডে বুকের নিচে সাইডে গুলি লেগে আছে। এসে দেখলাম ওই অবস্থায় আছে। এখানে কি করতো ছেলেটা? কি করতো? ছেলেটা পড়াশোনা করতো শুনেছিলাম। বাড়ি থেকে 1 সপ্তাহ আগে নাকি শুনেছি ওর বাবা বলেছে যে হোস্টেলে গেছে। কোথাকার হোস্টেলে গেছে সেটা বলতে পারলাম না। তারপরে পুলিশ আসলো, প্রশাসন আসলো, এসে উঠে নিয়ে গেল। আচ্ছা, এই অবধি আর কিছু জানি কি মনে হচ্ছে কে বা কারা খুন করে থাকতে পারে? বলতে পারলাম না, কে করেছে এখন না দেখলে কি করে বলবো। ছেলেটার নাম কি? শুভঙ্কর ঘোষ। দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম তপন। ওই এলাকাতেই বাড়ি আপনার?